হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ পুসিয়া। ওয়েলকাম টু মাই নিউ প্লেলিস্ট। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি কি ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, সেটা আমরা আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তো গাইজ, এটা হচ্ছে আমার নিউ প্লেলিস্ট আমি শুরু করতে চলেছি। এই প্লেলিস্টে সমস্ত ধরনের ডিজিটাল মার্কেটিং এর সমস্ত ধরনের ভিডিও আসবে। ওকে, তো দেখতে হলে, সমস্ত ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি একদম সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, তো ডেফিনেশন প্রথমে দেখে নিই যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশনটা আসলে কি, সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি গাইজ। দেখুন এখানে কি লেখা রয়েছে, প্রমোশন অফ প্রোডাক্ট অর সার্ভিস ইউজিং ডিজিটাল চ্যানেলস। যখন আমরা আমাদের প্রোডাক্ট অর সার্ভিস গুলোকে, ঠিক আছে, ডিজিটাল চ্যানেলসের দ্বারা প্রমোট করব, তখন সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ওকে, যখন আমরা আমাদের প্রোডাক্ট ও সার্ভিস, এটা কোনো রকমেরই প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, যেমন কোনো জামা কাপড়ের তোমাদের জামা কাপড়ের বিজনেস হতে পারে, সাইকেলের বিজনেস হতে পারে, যে কোনো ফুডের বিজনেস হতে পারে, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট আর সার্ভিস বলতে যে কোনো রকমের সার্ভিস যদি থাকে, তোমাদের কোনো কোর্স তোমরা বিক্রি করছো, কোনো রকম কিছু বিক্রি করছো, ওয়ার্কশপ তোমরা সাজেস্ট করছো লোকজনদের, তো সেক্ষেত্রে কোনো রকম প্রোডাক্ট ও সার্ভিস যখন তোমরা ডিজিটালি বলতে এখানে বলতে চাইছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে দেখুন লেখা রয়েছে রিচিং টার্গেট অডিয়েন্স থ্রু সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন। যখন আমরা সোশ্যাল মিডিয়া থ্রু লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এই সমস্ত সবকিছুর দ্বারা, ইউটিউব অলসো, গুগল অলসো, ঠিক আছে, যখন সমস্ত কিছুর দ্বারা যখন আমরা কোনো একটা কিছু যখন আমরা এই ডিজিটাল চ্যানেলগুলোর দ্বারা নিজের প্রোডাক্ট প্রমোট করব, তখন সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। দেখো নর্মাল মার্কেটিং এ কি হয়, নর্মাল মার্কেটিং আমরা কোনো রকম ডিজিটালি প্রোডাক্টকে প্রমোট করি না, যেমন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট, এসব কিছু কিন্তু আমরা করি না। আমরা কি করি, রাস্তার কোনো একটা ব্যানার যদি থাকে, রাস্তায় কোনো রকম লাগানো কোনো ব্যানার থাকলো, কোনো একটা ব্যানার লাগিয়ে দেওয়া হলো, সেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এসএমএস এর থ্রু আমরা মার্কেটিং করি নর্মালি, যেরকম নর্মাল মার্কেটিং হয়, ঠিক আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং হয় আমরা ডিজিটাল প্রোডাক্টের দ্বারা। দেখুন ডিজিটাল মার্কেটিং নামের মধ্যেই ডেফিনেশনটা রয়েছে যে ডিজিটালি যখন আমরা কোনো প্রোডাক্টকে প্রমোট করি, তখন সেটা হয় ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। হয়ে গেল ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন গাইস। ওকে, এবার আমরা বেনিফিটস দেখে নেবো গাইস। বেনিফিটসটা আসলে কি সেটা আমরা দেখে নেব। দেখো প্রথমে লেখা আছে কস্ট এফেক্টিভ। ডিজিটাল মার্কেটিংটা খুবই কস্ট এফেক্টিভ একটা প্রোডাক্ট নয়, ডিজিটাল মার্কেটিংটা খুবই কস্ট প্রোডাক্টিভ। অবভিয়াসলি নিজের প্রোডাক্ট গুলো যখন আমরা সেল করব থ্রু অনলাইন বিজনেস, লাইক নিজের প্রোডাক্ট গুলো যখন আমরা অনলাইনে সেল করতে যাব, সেল বলতে গেলে প্রমোট করতে যাব, ঠিক আছে, তখন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজ ইউজ করব, রাইট। তো সেক্ষেত্রে আমাদের তখন সেখানে পে করতে হয়, তো সেই পেমেন্টটা খুবই কস্ট এফেক্টিভ হয়। ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা পে করতে চাই, তখন সেটা খুবই কস্ট ইফেক্টিভ হয়। এবং যখন আমরা গুগল অ্যাডভার্টাইজমেন্ট করি, তখনও সেটা খুবই কস্ট ইফেক্টিভ হয়। ওকে, তো দেন আমরা আলোচনা করতে চাই টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্সটা কে? তো দেখুন, তোমাদের যদি একটা সাইকেলের বিজনেস হয়, ঠিক আছে, বা কোনো একটা ফুডের বিজনেস হয়, বা ক্লথস এর বিজনেস হয়, যেখানে কিনা তোমাদের টার্গেট অডিয়েন্স, যদি তোমরা বাচ্চাদের ক্লথস বিক্রি করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্লথস এর জন্য টার্গেট অডিয়েন্স হবে 3 থেকে 10 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা, বা একদম বাচ্চা বয়স থেকে একদম 1 বছর থেকে 10 বছরের বাচ্চাদের যদি তোমরা ক্লথ বিক্রি করো, তো সেটাতে টার্গেট অডিয়েন্স সেটা হবে, ঠিক আছে। তো সেটাকেই বলে টার্গেট অডিয়েন্স। এবং হচ্ছে মিজারেবল রেজাল্ট। এবার তোমরা এখান থেকে মিজারেবল রেজাল্ট তোমরা পাবে, ঠিক আছে। সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। ওকে, তো মিজারেবল রেজাল্ট হয়ে গেল। গ্লোবাল রিচ, তোমরা দেখো, তোমরা যে কোনো ভাবে, যে কোনো রকমের ডিজিটালি তোমরা গ্লোবালি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে তোমরা গ্লোবালি মানে দেশের বাইরেও তোমরা প্রোডাক্ট যদি সেল করতে চাও, তাহলে সেল করতে পারো। সেটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের থ্রু তোমরা টার্গেট অডিয়েন্সদের সিলেক্ট করে, সেটা তুমি দিল্লি হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, যদি তোমরা বিদেশেও যদি তোমরা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে চাও, তাহলে তুমি সেটাও করতে পারবে। ওকে, তো হয়ে গেল বেনিফিটস। এটাও হচ্ছে বেনিফিট। তো কস্ট এফেক্টিভ, এটা একটা বেনিফিট। টার্গেট অডিয়েন্স তোমরা যে কোনো
গ্লোবালি টার্গেট অডিয়েন্স তোমরা সিলেক্ট করতে পারো, সেটা একটা বেনিফিটস। মেজারেবল রেজাল্ট তোমরা পাই যাচ্ছ, সেটা একটা বেনিফিটস। তো হয়ে গেল এই 4টে বেনিফিটস আমরা কভার করলাম আজকে। হয়ে গেল বেনিফিটস। এবার হচ্ছে কোর কম্পোনেন্ট। দেখো ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে কোর কম্পোনেন্টস বিভিন্ন রকমের থাকে। যেমন পুরো ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন রকমের ভাগ রয়েছে, পার্টস রয়েছে। ওকে, তো সেই পার্টস গুলো আমরা ডিসকাস করব। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যখন আমরা অর্গানিক্যালি, যখন আমরা গুগলে কিছু সার্চ করি, কিওয়ার্ডস যখন কিছু সার্চ করি, লাইক যদি আমরা সার্চ করি কলকাতা, বেস্ট ইন্ডিয়ান ফুড ইন কলকাতা, ঠিক আছে, তখন আমরা আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট আমরা দেখতে পাবো, যেখানে কিনা কোনো রকম স্পন্সার্ড লেখা নেই, যেখানে কিনা নর্মালি অর্গানিক রেজাল্ট আমরা যেটা পাবো। অর্গানিক বলতে নর্মাল রেজাল্ট যেটা আমরা পাবো, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের দ্বারা আমরা নিজেদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ বারে, সার্চ কনসোলে ওটা একদম উপরে নিয়ে আসছি, ঠিক আছে। যেমন ধরো তোমাদেরকে একটা দেখিয়ে দিই, যদি আমরা এখানে একটা কিছু একটা সার্চ করি, লাইক ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন মুম্বাই, যদি আমরা এখানে সার্চ করি, ঠিক আছে, তাহলে দেখো তোমরা একটা অর্গানিক রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে। দেখো এখানে হাইব্রিড ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মুম্বাই। ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা এখানে কিওয়ার্ড কি সার্চ করেছিলাম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন মুম্বাই, ঠিক আছে। দেখো এগুলো হচ্ছে কিওয়ার্ড, ডিজিটাল একটা কিওয়ার্ড, মার্কেটিং একটা কিওয়ার্ড, সার্ভিস ইন মুম্বাই একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডের দ্বারা আমরা নিজেদের ওয়েবসাইটটাকে, ঠিক আছে, র্যাঙ্কে ওপরে আনার চেষ্টা করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন মুম্বাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, হাইব্রিড ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মুম্বাই, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি মুম্বাই এর টাইটেল, ঠিক আছে। 13 বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মুম্বাই, আমাদের কিওয়ার্ডটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মুম্বাই অর সার্ভিস ইন মুম্বাই, এটা ছিল। তো সেক্ষেত্রে দেখুন এটা হচ্ছে আমাদের আমাদের কিওয়ার্ডটা এখানে র্যাঙ্ক করছে, এই র্যাঙ্ক করছে বলেই আমরা ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো এটা হয়ে গেল। এগুলো সার্চ ইঞ্জিনের দ্বারা, যখন আমরা দেখুন সার্চ ইঞ্জিন করতে গেলে আমি একটা সার্চ ইঞ্জিনের উপর একটা সেপারেট একটা ভিডিও আনবো, ঠিক আছে, সেখানে সার্চ ইঞ্জিনের সমস্ত রকম ডিটেলস আমরা তোমাদের শেয়ার করবো একটা প্লে লিস্টের দ্বারা, যেখানে সার্চ ইঞ্জিনের সমস্ত রকম ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে, সার্চ ইঞ্জিনের দ্বারা এই ওয়েবসাইট গুলো র্যাঙ্কে উপরে আসছে, ঠিক আছে, হয়ে গেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার যখন ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস। ওকে, তো ফেসবুক অ্যাডস হচ্ছে যখন ফেসবুকে তোমরা অনেক টাইমে অ্যাড দেখতে পাও, ঠিক আছে, যখন আমরা ফেসবুকে কোনো ভিডিও দেখি, তখন ভিডিও দেখতে দেখতে দেখবে কোনো একটা টাইমে অ্যাডস চলে আসে, তো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ঠিক আছে। আর গুগলে হচ্ছে, গুগলে যখন এবার গুগলে যখন কোনো একটা কিওয়ার্ড আমরা সার্চ করি, তখন দেখবে অনেক টাইমে স্পন্সর লেখা থাকে। তোমরা স্ক্রিনের কোনো একটা বাঁদিকে বা ডান দিকে দেখতে পাবে যে স্ক্রিনের ডান দিকে বা বাঁদিকে দেখতে পাবে যে স্পন্সর লেখা রয়েছে, ঠিক আছে। গুগল অ্যাডসে যখন আমরা কোনো একটা কিওয়ার্ড সার্চ করি তখন স্পন্সর লেখা আসে, ঠিক আছে। ফেসবুকেও স্পন্সর লেখা আসে। তোমরা যখনই কোনো একটা কিওয়ার্ড সার্চ করবে কোথাও, যদি তোমরা সেখানে উপরে যদি কোনো স্পন্সর লেখা থাকে, তখন সেটা বুঝে নেবে যে সেটা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট। ফেসবুকে যদি তোমরা দেখো যে স্পন্সর লেখা রয়েছে, তাহলে সেটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। যদি তোমরা গুগলে দেখো স্পন্সর লেখা রয়েছে, তাহলে সেটা গুগল অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তো হয়ে গেল গুগল অ্যাডভার্টাইজমেন্ট আর ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। এবার চলে আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার থ্রু যখন আমরা মার্কেটিং করি, তখন সেটা হয়ে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো সবই যত রকম সোশ্যাল মিডিয়া আছে সবকিছুকে সোশ্যাল মিডিয়ার আন্ডারেই থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা নিজেদের পোস্ট বানাই, পোস্ট লিখি, পোস্ট করি, ঠিক আছে, কন্টেন্ট পোস্ট করি, ঠিক আছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো কন্টেন্ট পোস্ট করি, তখন সেটা হয়ে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ থ্রু নিজেদের বিজনেসও আমরা নর্মালি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া যখন আমরা কোনো কাজ করি, তখন সেটা হয়ে যায় ফেসবুক মার্কেট, সরি, সেটা হয়ে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, কন্টেন্ট মার্কেটিং, যখন আমরা কন্টেন্ট লিখি, কন্টেন্ট পোস্ট করি, সেটা যেখানেই হোক না কেন, ইউটিউবে হোক, কোন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক, গুগলে হোক, ব্লগের থ্রু হোক, ঠিক আছে, যখন আমরা কন্টেন্ট পোস্ট করি আমাদের যে কোনো প্ল্যাটফর্মে, তখন সেটা হয়ে যায় কন্টেন্ট মার্কেটিং। ওকে, এবার হচ্ছে ইমেল মার্কেটিং। যখন আমরা ইমেল লিখি, এবার সমস্ত ইমেল গুলোকে একজনকে সেন্ড করি, সেটা হয়ে যায় ইমেল মার্কেটিং।
ইমেলের দ্বারা নিজেদের সার্ভিস আর প্রোডাক্ট গুলোকে যখন আমরা সেল করি বা প্রমোট করি তখন সেটা হয়ে যায় ইমেল মার্কেটিং। ওকে, ইমেল মার্কেটিং টুলস লাইক মালচিমস, ইমেল মার্কেটিং টুলস রয়েছে। দেখুন দেখুন আমরা তো অনেকজনকে একবার একবার করে তো ইমেল গুলো সেন্ড করতে পারি না, আমাদেরকে একটা ইমেল অনেকজনকে সেন্ড করতে হয় যদি আমরা নিজেদের সার্ভিস প্রমোট করি কোনো একটা কোম্পানির দ্বারা, ঠিক আছে। তাহলে হচ্ছে মালচিমস হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুল যেটার দ্বারা আমরা অনেকজনকে একসাথে ইমেল সেন্ড করতে পারি, ঠিক আছে। এটা হয়ে গেল মালচিমস। এবার হচ্ছে মোবাইল মার্কেটিং। দেখুন অ্যাপ বেসড মার্কেটিং, মোবাইল মার্কেটিং হচ্ছে অ্যাপ বেসড মার্কেটিং। যখন আমরা নিজেদের কোনো একটা অ্যাপ বিল্ড করি এবং সেটা মার্কেটিং করতে চাই তখন সেটা হয়ে যায় অ্যাপ মোবাইল মার্কেটিং, ঠিক আছে। অ্যাপ বেসড মার্কেটিং, অ্যাপ বেসড মার্কেটিং কোনো একজন পার্সন যদি অ্যাপ বিল্ড করতে চায়, ঠিক আছে, অ্যাপ অ্যাপ যদি সেল করতে চায়, নিজেদের অ্যাপে ইনস্টল আনতে চায় তখন সেখানে অ্যাপ মার্কেটিং করা হয়, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং হচ্ছে যখন আমরা ভিডিও মার্কেটিং করি, দেখুন ভিডিও মার্কেটিং হচ্ছে যখন আমরা ভিডিও মার্কেটিং একটা সর্ববড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউবে আমরা সেপারেটলি যে কোনো ধরনের ভিডিও আমরা দেখতে পাই, সেটা শর্টসে হোক বা লং ফর্মে হোক, যে কোনো ভাবেই আমরা ইউটিউব ভিডিও দেখতে পাই। এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং হচ্ছে যখন আমরা ভিডিওগুলোকে মার্কেটে প্লেস করি তখন সেটা হয়ে যায় ভিডিও মার্কেটিং, ঠিক আছে। ইনস্টাগ্রাম রিলস এক ধরনের, ফেসবুক রিলস, এটা হয়ে গেল ভিডিও মার্কেটিং এর আন্ডারে পড়ে, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। দেখুন যখন হচ্ছে কোনো একজন ইনফ্লুয়েন্সার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে নিজেদের কন্টেন্ট রূপে তখন সেটা হয়ে যায় ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সাররা যখন অন্যদের কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস, ঠিক আছে, নিজেদের কন্টেন্টের দ্বারা নিজেদের কন্টেন্টের দ্বারা যখন প্রমোট করে তখন সেটা হয়ে যায় ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো হয়ে গেল গাইস। তো আপনারা হয়তো বুঝতে পেরেই গেছেন যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং এর বেসিক কনসেপ্ট, ডেফিনেশন, কোর কম্পোনেন্টস আর বেনিফিটস আপনারা বুঝেই গেছেন নিশ্চয়ই, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।